সম্মান অর্জন করতে সারা জীবন লেগে যায় আর খোয়াতে এক মুহূর্ত। ইন্ডিয়াতে এই মুহূর্তে যদি এই লাইনের কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় সেটা নানা দেন রণবীর আলাবাদিয়া একে বিয়ার বাইসেপস, সাথে সামায় রায়নাকেও অ্যাড করা যায় কারণ লেটেন্টের সমস্ত এপিসোড একসাথে ডিলিটেড। এগুলো কি বলছি সেটা যদি এখনো না জানেন আপনি সেফ আছেন, সুরক্ষিত আছেন, বাট এই ভিডিও আপনার জন্য নয়। কিন্তু যদি জানেন তাহলে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং মজা দুটোই এই ভিডিওতে পাবেন। প্রথম প্রশ্ন, এই ঘটনায় সব থেকে বেশি লাভ কার হলো? উদিত নারায়ণের? না, সব থেকে বেশি লাভ হয়েছে আমাদের প্রিয় পলিটিশিয়ানদের। কিভাবে সেটা বলছি একটু পরেই, কিন্তু তার সাথে জানবো ফ্রিডম অফ স্পিচের আড়ালে কি যা ইচ্ছে তাই বলা যায়, কোথায় লিমিট ড্র করা উচিত এবং সেটা কে কিভাবে ডিসাইড করবে। সব এপিসোড ডিলিট করে দেওয়ার পরেও বিয়ার বাইসেপস বা সামায় রায়নার কি কোনো শাস্তি হবে? ইনফ্যাক্ট হওয়াটা কি উচিত? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্ডিয়াস গট লেটেন্টের মতো আনফিল্টার্ড যে শোগুলো সেগুলো কি বন্ধ করে দেওয়া উচিত? জানি এই প্রশ্নগুলো নিয়ে অলরেডি সবাই দুদলে ভাগ হয়ে গেছে, কিন্তু আনফরচুনেটলি উত্তরগুলো যতটা সোজা ভাবছেন ততটা সোজা বা ব্ল্যাক এন্ড হোয়াইট নয়, কারণ ফ্রিডম অফ স্পিচ একটা গ্রে এরিয়া। তবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে এই গ্রে এরিয়া আর গ্রে থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, থেমে নয় প্রেমে আছেন। আমি সোহম চলে এসেছি আবার একটা জ্ঞানগর্ভ ভিডিও নিয়ে। প্রথমে সব থেকে বেসিক প্রশ্ন, বিয়ার বাইসেপস যেগুলো বলেছে সেগুলো কি ঠিক বলেছে না ভুল বলেছে? উইদাউট এনি ডাউট ভুল বলেছে। ইন্ডিয়ান সোসাইটির পার্সপেক্টিভ থেকে দেখলে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবার অনেকে বলবে বিয়ার বাইসেপস যে ভুল বলেছে সেটা জাজ করার আমি বা আপনি কে? তাছাড়া এগুলো তো মেম্বার্স অনলি কন্টেন্ট, পাবলিক করা থাকে না। টাকা দিয়ে নিজের কনসেন্ট দিয়েই দেখতে হয়। তারপরেও কিভাবে বলতে পারি ভুলটা অডিয়েন্সের নয়, রণবীরের? ফেয়ার এনাফ, লজিক দিচ্ছি, ইউ ডিসাইড ফর ইয়োরসেলফ। প্রথমত, বিয়ার বাইসেপস কে ডাকাই হয়েছিল অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে কোনো কন্টেস্টেন্টকে বা গেস্টকে ডাকা হয় যাতে তার অডিয়েন্সের কাছেও শোয়ের পপুলারিটি বাড়ে, শোয়ের রিচ বাড়ে, সেই জন্য। এরকম কোলাবোরেশন সবাই করে, কেবিসিতেও সামাইকে ডাকা হয়েছিল একই কারণে, এন্ড দেয়ার ইজ নাথিং রং ইন ইট। সমস্যা হচ্ছে বিয়ার বাইসেপস এর অডিয়েন্স কারা? রণবীর নিজে বলেছে যে বাচ্চা থেকে বুড়ো সবাই তার পডকাস্ট দেখে, প্রচুর স্কুল গোয়িং অডিয়েন্স আছে তার। দ্যাট মিনস যে সে একটা ভাইরাল শোতে এসে যেগুলো বলবে সেগুলো বাচ্চারাও দেখবে বা দেখার চেষ্টা করবে। এখন যদি বলেন এগুলো মেম্বার অনলি কন্টেন্ট, তাহলে একটাই কথা বলবো, বি প্র্যাকটিক্যাল। যেদিনই শো পোস্ট হয় সেদিনই শর্টসে, রিলে, ছোট ছোট ক্লিপে সবটাই ভাইরাল হয়ে যায়। সেটা আপনিও জানেন, রণবীরও জানে, বাচ্চারাও জানে। তো যে ছেলেটা একদিন স্পিরিচুয়ালিটির ইমেজ তৈরি করে এসেছে, প্রধানমন্ত্রীর হাত থেকে প্রাইজ নিয়ে এসেছে, যার এত মিলিয়ন ফলোয়ার আছে, তার কিছু রেসপন্সিবিলিটিও আছে। মহাপুরুষ কোটেশন দিয়ে গেছেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, কারণ 10 মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার। যাই হোক, এটাও বলতে চাই যে এরকম কন্টেন্ট ওয়েস্টার্ন মিডিয়া বা টক শোতে কিন্তু প্রচুর আছে, যারা দেখে তারা জানে। আর এখানে একটা কমেডি শোতে পেরেন্টসদেরকে নিয়ে বলেছে বলে এতটা আউটরেজ। পেরেন্টস কেন? যত রকমের সম্পর্ক হয়, সব রকমের পারমুটেশন কম্বিনেশনে ভিডিও, উল্লু, ওয়ার্ল্ড বালাজি এগুলোতে আছে, কিন্তু সেসব নিয়ে কেউ প্রতিবাদ করছে না, কারণ রাতে দেখে ঘুমিয়ে যাচ্ছে, ভোরবেলা উঠে ভুলে যাচ্ছে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন, এখানে সামায় রায়নার কি কোনো ভুল আছে? আছে। এটা লাইভ শো নয়, রেকর্ড হয়েছে, এডিট হয়েছে, পুরোটা অ্যাপ্রুভ হয়েছে, তারপরে পোস্ট হয়েছে। বিং আ কমেডিয়ান অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার, সামায় রায়না খুব ভালোভাবে জানে কোন কোন জায়গা নিয়ে বাওয়াল হবে, সব থেকে বেশি শক ভ্যালু কোথায় আসবে। তা সত্ত্বেও এই পার্টগুলো রেখে পোস্ট করেছে এবং ইন্টেনশনালি করেছে, কারণ শো এর ইউএসপি মানে ইউনিক সেলিং প্রপোজিশন একটাই, আনফিল্টার্ড শক ভ্যালু। এবার কথা হচ্ছে সব কমেডিতেই শক ভ্যালু থাকে, কিন্তু ডার্ক কমেডি সেটাই যেটাতে শক ভ্যালু অনেক বেশি থাকে, এতটাই বেশি যে সেটা অডিয়েন্সকে আনকমফোর্টেবল করে দেয়। এখানে তো পুরো দেশই আনকমফোর্টেবল হয়ে গেছে। টু বি অনেস্ট, পুরো এপিসোড দেখার সময় বেশ কয়েকটা জায়গায় মনে হয়েছিল এটা নিয়ে ন্যাশনাল ক্রাইসিস হতে পারে, এবং তাই হয়েছে। আর এটা যদি অডিয়েন্স হিসেবে আমি বা আপনি বুঝতে পারি, তাহলে যারা এডিট বা ক্রিয়েট করছে তারা তো 100% বুঝতে পারবে। কিন্তু ওই যে মহাপুরুষ বলে গেছেন, অতি লোভে তাঁতি নষ্ট। যাই হোক, এরকম ক্রাইসিস আসতেই থাকবে, কিন্তু ক্রাইসিসকে যারা অপরচুনিটি বানায় তাদের কি বলা হয়? বাজিগার না, পলিটিশিয়ান বলা হয়। মনে আছে লাস্ট লোকসভা ভোটের সময় একটা ব্রডকাস্টিং বিল আনার কথা চলছিল, সেটা এমনভাবেই ড্রাফট করা হচ্ছিল যাতে সোশ্যাল মিডিয়া বা ওটিটির ওপর সেন্সরশিপ চালানো যায়, টু দ্যাট এক্সটেন্ট যেখানে পোস্টের আগে প্রায়র অ্যাপ্রুভাল নেওয়ার মতো কথা উঠছিল। কোনো পোস্ট সরকারের ভুল মনে হলে পোস্ট টেকডাউন তো ছোট ব্যাপার, সাথে স্টুডিওতে তালা লাগানো, ইকুইপমেন্ট সিচ সবই হতে পারে। অর্থাৎ সরকার যেটা চাইবে না সেটা পোস্ট হবে না, হলে বেশিক্ষণ থাকবে না। আর একটু হলেও যদি ম্যাচুরিটি থাকে তাহলে বুঝবেন নিশ্চয়ই যে স্টেট হোক বা সেন্ট্রাল, কোনো সরকারি সমালোচনা চায় না, সাধারণ মানুষের কাছে অ্যাবসলিউট ফ্রিডম অফ স্পিচ থাকুক চায় না। তাহলেই লোকে প্রশ্ন করবে, করাপশন নিয়ে স্ক্যাম ফাঁস করে দেবে, জনমত তৈরি হবে, সমস্যাই সমস্যা। তাই বেস্ট উপায় সেন্সর করে দাও। সরকার ঠিক করে দেবে কোনটা করা উচিত, বলা উচিত, কোনটা নয়, কোন খবর বেরোনো উচিত, কোন খবরটা নয়। এটাকে বলা হয় ডেমোক্রেসির
চায়না মডেল। ফরচুনেটলি প্রচুর ক্রিটিসিজম আসা এবং ভোটের রেজাল্টে হিসেব ঘেটে যাওয়ায় এই বিল উইথড্র করে নেওয়া হয়, মানে গুলি পাবলিকের কান ছুঁয়ে বেরিয়ে গেছিল। কিন্তু নাও বিকজ অফ দিস বিয়ার বাইসেপস কেস লোকসভায় ডিজিটাল মিডিয়ার উপর সেন্সরশিপ আনার প্রস্তাব আবার উঠেছে, প্যানেল রেডি হচ্ছে। অদ্ভুতভাবে পাবলিকের সেসব নিয়ে মাথা ব্যথা নেই। একটা ইউটিউব শোকে বন্ধ করার জন্য, কমেডিয়ানকে জেলে পাঠানোর জন্য এতটাই পাগল হয়ে গেছে যে নিজেরাই অনলাইন সেন্সরশিপ চাইছে। এটা বুঝছে না যে এই শোয়ের সাথে নিজেদের ফ্রিডম অফ স্পিচটাও চলে যাবে। তখন স্টেট হোক বা সেন্টার তার অপছন্দের পলিটিক্যাল পোস্টের জন্য আপনাকেও ব্যান করে জেলে পাঠাতে পারবে। তাই এখন দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বুঝলে আরো বড় ডার্ক কমেডি দেখতে হবে, সেটা পলিটিশিয়ানরা করবে ফ্রিডম অফ স্পিচ নিয়ে। অনেক আবার বেশি নয়, হালকা সেন্সরশিপ চাইছে, মানে রান্নায় স্বাদ অনুযায়ী নুনের মতো। বাট টু বি অনেস্ট, ফ্রিডম অফ স্পিচকে সেন্সার করার কোনো প্র্যাকটিক্যাল উপায় নেই, কারণ এটা একটা আপেক্ষিক ব্যাপার, পার্সন টু পার্সন ভ্যারি করে। ফ্রিডম অফ স্পিচে ফ্রিডম ততক্ষণ আছে যতক্ষণ আপনি স্পেসিফিক মানুষ, জেন্ডার, রেস, রিলিজিয়ান বা কমিউনিটি নিয়ে অফেন্সিভ কিছু বলছেন না এবং ভায়োলেন্স ট্রিগার করছেন না। কিন্তু কার কাছে কোনটা অফেন্সিভ সেটা আপেক্ষিক। ফর এক্সাম্পল, ধরুন আমার মতো কেউ যার দাড়িগোপ কম নেই, তাকে লোকজন মাকন্দ বলে ডাকে। এবার তাতে যদি সে আনকমফোর্টেবল হয়, তার কাছে বুলি মনে হয়, তাহলে ফ্রিডম অফ স্পিচ ভায়োলেটেড হচ্ছে। কিন্তু আমাকে কেউ সেটা বললে আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ গোপ দাড়ি কম, সারা জীবন জিলেট কোম্পানিকে ইএমআই দিতে হবে না, অর্থাৎ আমার কাছে এটা অফেন্সিভ নয়। সুতরাং ফ্রিডম অফ স্পিচ এখানে ভায়োলেটেড হচ্ছে না। আমার কথা বাদ দিলাম, চার্লি চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টেটর নিশ্চয়ই দেখেছেন, ওয়ার্ল্ড ক্লাস কমেডি। কিন্তু হিটলারের কাছে বা নাৎসি পার্টির কাছে ওটা কমেডি নয়, একটা অফেন্সিভ প্রোপাগান্ডা সিনেমা। তাহলে কি চার্লি চ্যাপলিনকেও ব্যান করে দেওয়া উচিত? এত জ্ঞানের তাৎপর্য হচ্ছে ফ্রিডম অফ স্পিচে স্পেসিফিক লাইন ড্র করাটা ডিফিকাল্ট অ্যাজ লং অ্যাজ সেটা ভায়োলেন্সকে ট্রিগার করছে না। ইন্ডিয়াস গট ট্যালেন্টও কিন্তু সেটা করেনি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা হয়েছে, তার জন্য খিস্তিও খেয়ে গেছে, ভিডিওগুলো ডিলিটও করে দিয়েছে, যে বলেছে সে পাবলিকলি ক্ষমাও চেয়ে নিয়েছে। উপায় ছিল না সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেয়েছে। এবার তাতেও কিছু লোকের শান্তি হচ্ছে না, এখন সেন্সরশিপ চাইছে, চ্যানেল বন্ধ করে দিতে বলছে, জেলে পাঠাতে বলছে, অনেকে তো বলছে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে। এটা বুঝছে না যে কেন পলিটিশিয়ানরা এই ব্যাপারে এত প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে, বুঝছে না যে বিয়ার বাইসেপ স্পিরিচুয়ালিটি দেখিয়ে তাদেরকে বোকা বানিয়েছে। এখন পলিটিশিয়ানরা সেন্সরশিপ দেখিয়ে তাদেরকে আবার বোকা বানাবে, কিন্তু ক্ষতি আমাদের সবার হবে, পাবলিকের ফ্রিডম অফ স্পিচটা চলে যাবে। সো ইন মাই ওপিনিয়ন, বিয়ার বাইসেপস বা সামাই রায়না কিছু ভুল অবশ্যই করেছে, কিন্তু সেটার জন্য পার্মানেন্ট ব্যান, জেল বা সেন্সরশিপের দাবি ইজ নট দ্য রাইট চয়েস। ক্ষমা চেয়েছে, ভিডিও ডিলিট করেছে, সো মুভ অন। এর থেকে অনেক বড় বড় ইস্যু আছে আমাদের দেশে। ইস্যুর কথা যদি বাদও দিই, যদি কন্টেন্টের কথাই বলি, এর থেকে অনেক অনেক বেশি নোংরা কন্টেন্ট ফ্রিতে অ্যাভেলেবেল আমাদের দেশে, বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই অ্যাক্সেসেবল। তাতে আমাদের সমাজ সংস্কৃতি যদি একদিন টিকে থাকে, তাহলে কোনো সামাই রায়না, কোনো রণবীর আলাবাদিয়ার একটা কথা, একটা জোক বা একটা শোয়ের জন্য দেশের বাচ্চারা রসাতলে চলে যাবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফ্রিডম অফ স্পিচ এখনো যেহেতু আছে, প্লিজ এই ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি সহমত হন তাহলে প্লিজ শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, থেমে নয় প্রেমে থাকবেন। আমি সোম, দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।